মুরগি, ঠিক কিনা? ওরাও দেখতেছে যে বাংলার ওলামায়ে কেরামদের ছায়াতলে সাধারণ মানুষগুলো আছেন ইমানদারওয়ালা, ঠিক কিনা? এদের থেকে আলাদা করার জন্য ওলামায়ে কেরামদের উপর বিভিন্ন ভাবে তোহমাত দিয়া এদের থেকে আলাদা করার জন্য অনেক ষড়যন্ত্র করতেছে তারা। আমাদের তাবলীগ জামাতের মধ্যে এখন দুইটা গ্রুপ করে দিয়েছে ওরা, ঠিক কিনা? তোমরা যতই চেষ্টা করো না কেন, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন কুতুবুল আলম সুলতান আহমদ নানবী রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিনে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম হাদিসের দরজ দিয়েছেন এই বাংলার জমিন, সেই জমিন। এখান থেকে যদি তোমরা ইহুদি নাসারা মুশরিক বেঈমানরা ওলামায়ে কেরামের থেকে যদি মুমিন বান্দাকে আলাদা করার চেষ্টা করো, কখনো পারে নাই কেহ, আর কিয়ামত পর্যন্ত তোমরা পারবা না, ঠিক কিনা? তোমাদের চেষ্টা বৃথা যাবে, তোমরা সাকসেস হবে না। কিন্তু জমিন এই মুমিন আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ এই জমিন সাজাইছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বিছানা করে দিয়েছেন তিনি, জোরে বলুন কে? ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ করেছেন কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আবার আসমান থেকে বৃষ্টি পাঠায় জমিনে, ওই বৃষ্টির মাধ্যমে রিজিক আল্লাহ জমিনে পাঠিয়ে দেয়। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এখানে শর্ত একটা, ফালা তাজআলু লিল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার জন্য সব কিছু আমি সুন্দর করে দুনিয়াকে সাজিয়েছি, শর্ত একটা, আমার সাথে কাউকে অংশীদার বানাইবে না, কাউকে অংশীদার বানাইবে না। কিন্তু এই জমিটা দিয়েছেন, জোরে বলুন কে? ওরা যে সূর্যের পূজা করে, সূর্যটা দিয়েছেন কে? যে আসমান এত সুন্দর করে সাজিয়েছেন, এটা দিয়েছেন কে? এই বাতাসটা যে ব্যবহার করতেছে, অক্সিজেন দিয়েছেন কে? আবার ওরা আল্লাহরই নাফরমানি করে, ঠিক না? তখন ওই বদকার কাফের, ওই কাফের লোকটার মনে আশা কি ছিল? একটা মাছ খাইব, কিন্তু মাছটা তো পুষ্কুনিতে নেই। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ফেরেশতা ওই বান্দার পুষ্কুনিতে বড় একটা মাছ দিয়ে আসো। দুইজন আইসা মধ্যপথে আইসা পরামর্শ করতেছেন যে বান্দা সবসময় আল্লাহ পাকের জন্য এত কষ্ট